মুভির শুরুতেই দেখানো হয় গভীর সমুদ্রের মাঝে দূরে একটা জাহাজে আগুন লেগেছে, আর কিছুটা দূরেই একটা বাচ্চা ছেলে এক টুকরো কাঠের ওপর ভাসছে। তখনই একটা বিশাল বড় মাছ বাচ্চাটা যেখানে ভাসছিল তার নিচ দিয়ে চলে যায়। দৃশ্য বদলায়, দেখানো হয় একটা অনাথ আশ্রমে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বাকি বাচ্চাদের সমুদ্রের দৈত্যের গল্প শোনাচ্ছিল। তখনই সেই অনাথ আশ্রমের একজন মহিলা আসে আর এত রাত জেগে আশ্রমের নিয়ম ভাঙার জন্য বাচ্চাদের বকা দেয়। সবাই নিজের নিজের বিছানায় শুয়ে পড়ে। তখনই ওই মহিলাটা চলে গেলে বাকি বাচ্চাদের সাহায্য নিয়ে ওই বাচ্চা মেয়েটা অনাথ আশ্রম থেকে পালিয়ে যায়। এই বাচ্চাটার নাম মাইসি। অন্যদিকে দেখানো হয় শিকারীদের সব থেকে মহান জাহাজ তুফানকে। সেই জাহাজে করে সব শিকারীরা একটা বিশাল আকার জলদস্যুকে শিকার করতে এসেছে। এটা হচ্ছে তুফানের ক্যাপ্টেন ক্রও, আর এই ছেলেটার নাম হচ্ছে জেকব, আর এটা হলো জেকবের বেস্ট ফ্রেন্ড সারাহ সার্ফ। তারা যখন সমুদ্রে যাচ্ছিল তখন তারা দেখে একটা জাহাজের ওপর এক জলদস্যু হামলা করেছে, আর তখনই তারা একটা বিশাল বড় লাল রঙের লেজ দেখতে পায়। তারা অন্য জাহাজটাকে বাঁচাতে চায়, আর এসেই দেখে একটা সবুজ রঙের বিশাল দৈত্য সেই জাহাজটাকে তার লেজ দিয়ে পেঁচিয়ে রেখেছে। সবুজ দস্যুটা ওই জাহাজটাকে ছেড়ে তুফানের ওপর হামলা করে। তখনই সব শিকারীরা একসাথে হামলা করে ওই দস্যুটার ওপর। শত শত তীর দস্যুটাকে ক্ষত বিক্ষত করে। জেকব একটা দড়ি বাঁধা বল্লম ছুঁড়ে মারে জলদস্যুটার গায়ে। দস্যুটা জলের নিচে চলে যায়, আর হঠাৎ করেই দস্যুটা ওপরের দিকে উঠে আসে, যার কারণে জাহাজটা হেলে যায় আর সবাই পড়তে পড়তেও বেঁচে যায়। দস্যুটা তার অনেকগুলো সুর দিয়ে সবাইকে আক্রমণ করতে থাকে। সবাই সুরগুলো কেটে নিজেদের বাঁচায়, কিন্তু একসময় একটা সুর এসে জেকবকে ধাক্কা মারে আর জেকব জলে পড়ে যায়। দস্যুটা জল থেকে উঠে আসে আর জল শুদ্ধ জেকবকে গিলতে যায়। তখনই জেকব লাফ দিয়ে দস্যুটার মুখ থেকে বেরিয়ে আসে আর জলে পড়ে যায়। জেকব দস্যুটার সুর ধরে তার পিঠে উঠে আসে আর একটা ছুরি বের করে দস্যুটার পিঠে আঘাত করে। অন্যদিকে ক্যাপ্টেন একটা বল্লম নিয়ে ওই দস্যুটার বুকে আঘাত করে। দস্যুটা নিস্তেজ হয়ে জলে শুয়ে পড়ে আর ধীরে ধীরে জলের অতল গভীরে যেতে থাকে। সাথে ক্যাপ্টেনও যায় ওই দস্যুটার শিংটা কেটে আনার জন্য। শিংটা কেটে যখন ক্যাপ্টেন জলের উপরে আসছিল তখন হঠাৎ দস্যুটা চোখ খোলে আর তার সুর দিয়ে ক্যাপ্টেনের পাটা পেঁচিয়ে ধরে জলের নিচের দিকে টেনে নিয়ে যায়। দৃশ্য বদলায়, চোখ খুলতেই ক্যাপ্টেন দেখে সে তুফানে, তাকে জল থেকে উঠিয়ে আনা হয়েছে। দস্যুটার আক্রমণে জাহাজটা যেহেতু ক্ষতবিক্ষত হয়েছিল তাই তারা লাল দস্যুটাকে না মেরেই ফিরে আসে আর ঠিক করে যে জাহাজটা ঠিক করে তারা আবারও ফিরে আসবে ওই সমুদ্রে সেই লাল দস্যুটাকে মারার জন্য। তারা যখন বাড়ি ফিরছিল তখন ক্যাপ্টেন জেকবকে ডেকে পাঠায় আর একটা বই বের করে বলে, এই বইটাতে আমার বাপ দাদারা নিজেদের বীরত্বের কথা লিখে গেছে, আর আমি যখন ওই লাল দস্যুটাকে মেরে ফেলবো তখন আমিও সেই ঘটনা এই বইটাতে লিখব, আর সাথে এই তুফানের ক্যাপ্টেনও হবে তুমি। তোমাকে আমি ক্যাপ্টেন বানাবো আমি সেই দিনই ঠিক করে নিয়েছিলাম যেদিন সমুদ্রে একটা কাঠের টুকরোর ওপর ভাসমান অবস্থায় তোমাকে পেয়েছিলাম। এর মানে প্রথম দৃশ্যে দেখানো সেই বাচ্চা ছেলেটাই হলো জেকব। জেকব ছোট থেকেই এই জাহাজে আছে, আর ক্যাপ্টেন তাকে নিজের ছেলের থেকে কোনো অংশে কম ভাবে না। এরপর তারা নিজেদের রাজ্যে ফিরে আসে আর রাজ্যের সব লোক জাহাজটাকে দেখে এগিয়ে আসে, আর সেইখানে এসে পৌঁছায় আমাদের ছোট্ট মাইসি। এরপর সব শিকারীরা আনন্দ করছিল। সেখানে মাইসি আসে আর জেকবের সাথে তার পরিচয় হয়। সে জেকবকে জানায় যে তার মা বাবাও একজন শিকারী ছিল, কিন্তু ওনারা এখন মারা গেছে। জেকব বলে, তাহলে তোমার দেখাশোনা কে করে? মাইসি জানায় যে সে একটা অনাথ আশ্রমে থাকতো আর সেখান থেকে সে এখন পালিয়ে এসেছে, আর সে তাদের সাথে তুফানে যেতে চায়। জেকব বলে, তুমি এখন অনেক ছোট। এই বলে সে মাইসিকে একটা গাড়িতে উঠিয়ে দেয় আর গাড়ি চালককে বলে মেয়েটা যেখান থেকে এসেছে সেখানেই পৌঁছে দিতে। পরের দিন সেই জলদস্যুটার শিংটা নিয়ে তারা রাজা রানীর কাছে আসে, এটা ভেবে যে রাজা রানী তাদের উপহার দেবে। কিন্তু ততক্ষণে অন্য একজন ক্যাপ্টেন রানীকে জানিয়েছে যে ওই লাল দস্যুটা তাদের সামনেই ছিল, কিন্তু সামনে থাকার পরেও ওই লাল দস্যুটাকে ক্যাপ্টেন ক্র মারেনি। রাজা রানী ক্যাপ্টেন ক্রকে একটা নতুন জাহাজ দেখায়, যেটা কিনা ওই নতুন ক্যাপ্টেন বানিয়েছিল, বেশ উন্নত মানের জাহাজ। কিন্তু ক্যাপ্টেন ক্রও এটা দেখে রেগে যায় আর রাগ প্রকাশ করতে থাকে। তখন রানী রেগে গিয়ে ক্যাপ্টেন ক্রকে বন্দি বানাতে বললে জেকব এসে সব সামলে নেয়, আর সে রানীকে বলে যে তাদের আরও একটা সুযোগ দিতে। দুই দলই ওই দস্যুটাকে মারার জন্য যাবে।
আর যে ওই দস্যুটাকে মেরে আনতে পারবে সেই জয়ী। রাজা রানীও রাজি হয়। তারা আবার বেরিয়ে পড়ে সমুদ্রে। তারা সবাই রেডি হচ্ছিল লাল দস্যুটাকে মারার জন্য। এরপর তারা উৎসব পালন করে। আর তখনই একটা মদের ড্রামে মুখ লাগাতে গেলে একটা মেয়ের চিৎকার শোনা যায়। জাহাজে সবাই চুপ হয়ে যায়। জেকব ঢাকনা খুলে দেখে মাইসি সেই ড্রামে লুকিয়ে বসে আছে। ক্যাপ্টেন মাইসির সাথে কথা বলে আর তাকে জাহাজে থাকার অনুমতি দেয়। সারহা মাইসিকে জাহাজের ভেতরে নিয়ে যায় আর ছোট্ট একটা চাকু দেয় কোনো বিপদ এলে নিজেকে বাঁচানোর জন্য। তারা এখন ড্রাগমোর নামের একটা দ্বীপের কাছে পৌঁছে গেছে, যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। তখনই তাদের জাহাজটা কাঁপতে থাকে। সবাইকে জাগানো হয়। সবাই রেডি হয় সেই লাল দস্যুটাকে মারার জন্য। সেই লাল দস্যুটাও তাদের ওপর হামলা করে। তখনই শিকারীরাও হামলা করে দস্যুটাকে। দস্যুটা ভয়ে পালাতেই যাচ্ছিল, তখনই শিকারীরা দড়ি বাঁধা বল্লমগুলো ছুঁড়ে মারে দস্যুটার গায়ে, যার ফলে দস্যুটা যেখানে যায় তারাও সেখানেই যেতে থাকে। একসময় দস্যুটা জলের নিচে গোল গোল ঘুরতে থাকে, যার ফলে জাহাজটা প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়। তখনই মাইসি এসে ওই বল্লম লাগানো দড়িটা কাটতে থাকে। ক্যাপ্টেন জেকবকে বলে যাতে সে মাইসিকে আটকায়, কিন্তু জেকব জাহাজের অবস্থা দেখে মাইসিকে আর আটকাতে পারে না। মাইসি দড়িটা কেটে দিলে জাহাজটা বেঁচে যায়, কিন্তু জেকব আর মাইসি জলে পড়ে যায়। তারা দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর জলদস্যুটা, কিন্তু সেই দস্যুটা জলের আরও গভীরে চলে যায়। জেকব আর মাইসিও একটা ছোট্ট নৌকায় উঠে আসে। তখনই ক্যাপ্টেন একটা বন্দুক দেখিয়ে জেকবকে বলে যে সে যাতে মাইসিকে তার কাছে নিয়ে আসে, কিন্তু জেকব মাইসিকে বাঁচানোর চেষ্টা করছিল। তখনই ওই দানবটা আসে আর নৌকা শুদ্ধ জেকব আর মাইসিকে খেয়ে নেয় আর গভীর জলে ডুব দেয়। জেকব আর মাইসি সেই দানবটার পেটের ভেতর বাঁচার জন্য রাস্তা খুঁজতে খুঁজতে দস্যুটার নাকের ফুটোতে এসে পৌঁছায়। দস্যুটার নাকে খোঁচা লাগার কারণে সে জোরে একটা হাঁচি দেয় আর তারা দুজনেই বেরিয়ে আসে। আর তারা যেহেতু একে অপরের সাথে কানেক্ট থাকার জন্য একটা দড়ি দুজনের কোমরে বেঁধে রেখেছিল, সেটাতেই তারা ঝুলছিল। মাইসি পড়ে যেতে গেলেই দস্যুটা তার দাঁত দিয়ে মাইসির পাটা ধরে নেয়। আর জেকব ভাবে যে দস্যুটা মাইসিকে খেতে যাচ্ছে, তাই সে দস্যুটাকে আঘাত করতে গেলে মাইসি তার জুতোটা ছাড়িয়ে নেয়, যার ফলে জেকব আর দস্যুটাকে মারতে পারে না। দস্যুটা তার পাখার সাহায্যে সমুদ্রের অনেকটা জল তাদের দিকে ঠেলে দেয়, যার ফলে সেই জল থেকে বাঁচার জন্য জেকব একটা গাছকে শক্ত করে ধরে রাখে। এরপর জল কমলে সে দেখে ওই লাল দানবটা জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে। এরপর তারা লুকোনোর জন্য একটা জায়গা খুঁজতে যায় আর তারা দেখে বিশাল বড় একটা শঙ্খ। রাতটা তার ভেতরেই আশ্রয় নেয় তারা। জেকব কিছু ফল নিয়ে আসে খাওয়ার জন্য। তখন মাইসি বলে, জেকব, ওই গল্পগুলো কি সত্যি? সামুদ্রিক রাক্ষসগুলো কি সত্যি ওই গ্রামের মানুষের উপর অত্যাচার করতো? জেকব বলে, আমি জানি না, কারণ আমি তো তখন জন্মই হইনি, তবে আমিও তেমনই শুনেছি। মাইসি বলে, আচ্ছা, এমনটা তো হতেই পারে যে আমরা যতটা খারাপ ওদের ভাবি ওরা ততটা খারাপ নয়। আমরাই তো ওদের মারতে ওদের এরিয়াতে এসেছিলাম, ওরা তো যায়নি। জেকব বলে, কি বলছো তুমি এসব? তুমি কি ভুলে যাচ্ছ এইরকমই একটা রাক্ষস তোমার মা বাবাকে মেরে ফেলেছিল? মাইসি বলে, আমি জানি না। জেকব মাইসিকে বকা দেয়। সে বলে, যদি তুমি এই দড়িটা না কাটতে তাহলে এখন আমাদের এই দ্বীপে থাকতে হতো না। তাই প্রথমে আমি তোমাকে তোমার আশ্রমে ছেড়ে আসবো আর তারপর আমি আবার জাহাজে ফিরে আসবো। এরপর জেকব কিছু দরকারি জিনিসপত্র জোগাড় করতে যায় জঙ্গলে। অন্যদিকে দেখানো হয় তুফান নামের জাহাজটা ফুটো হয়ে গেছে, যার কারণে জল ঢুকতে শুরু করেছে জাহাজে। সারহা ফিরে যাওয়ার কথা বললে ক্যাপ্টেন জানায় যে তারা বাড়ি ফিরবে না, তারা এখন যাবে মুকেশ নামের একটা দ্বীপে আর সেখানে একজনের কাছে সাহায্য নেওয়ার কথা বলে ক্যাপ্টেন। সারহা বাধা দিলে ক্যাপ্টেন রেগে গিয়ে বলে, আমি তার সাহায্য নেবই, আমি প্রতিশোধ নেবই, তার জন্য যদি আমাকে সমুদ্র নষ্ট করে দিতে হয় আমি তাই করব। পরের দৃশ্যে দেখানো হয় সকাল হয়ে গেছে আর জেকবও ফিরে এসে ঘুমিয়ে পড়েছিল। মাইসি ঘুম থেকে উঠে দেখে জেকব একটা বস্তায় কিছু একটা এনেছে যা নড়াচড়া করছে। হঠাৎ সেই বস্তার ভেতর থেকে একটা নীল রঙের ছোট্ট দানব বেরিয়ে আসে আর মাইসিকে দেখে সে ভয়ে পালিয়ে যায়। মাইসিও পিছু নেয় সেই নীল বাচ্চাটা একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। তখন মাইসি একটা ফলের টুকরো দিলে সে এগিয়ে আসে মাইসির দিকে আর ফলটা খায়। মাইসি বাচ্চাটাকে কোলে নিয়ে এগিয়ে আসলে একটা ডিমের ওপর পা পড়ে আর ডিমটা ভেঙে যায়। মাইসি ভয় পেয়ে যায়। তখন জেকব আসে আর সাবধানে পা ফেলে মাইসিকে কোলে উঠিয়ে সেখান থেকে বেরিয়েই আসছিল মাইসির সাথে কথা বলতে বলতে।
আর উত্তেজনা বশত সে একটা ডিমের ওপর পা দিয়ে দেয়, যার ফলে ডিমটা ফেটে যায়। এরপর সে ভয় পেয়ে পেছনে আসতে গেলেই আরও অনেক ডিমের ওপর পা লেগে সেখানে থাকা সব ডিমগুলো ফেটে যায়। আর সেই ডিমগুলো ফেটে সেখান থেকে হলুদ রঙের হাজার হাজার বাচ্চা বেরিয়ে আসে। তারা সমুদ্রের দিকে দৌড়াতে থাকে। তখনই সেই দানবের বাচ্চাগুলোও তাদের কাছে আসে, আর তখনই একটা বিশাল বড় হলুদ রঙের দানব তাদের দিকে ধেয়ে আসে। জেকব আর মাইসি তাদের সেই ছোট্ট নৌকাটাতে উঠে বসে আর রওনা দেয়, কিন্তু তখনও সেই দানবটা তাদের পেছনেই আসছিল। মাইসি দেখে একটা ছোট্ট বাচ্চা জেকবের পিঠে আটকে আছে, আর ওই মা দানবটা সেটা নিতেই তাদের পেছনে আসছিল। মাইসি সেই বাচ্চাটা দানবটার দিকে ছুঁড়ে দেয়, দানবটাও সেখানে থেমে যায়। একটু দূরেই আসতেই একটা বিশাল বড় বেগুনি রঙের কাঁকড়ার মতো দানব তাদের ওপর হামলা করে আর তার দ্বারা দিয়ে নৌকাটা উঠিয়ে নেয়। মাইসি সেই কাঁকড়াটার পিঠে পড়ে যায়। এদিকে ওই কাঁকড়াটা জেকবকে খেতে যায়। জেকব নৌকার দাঁড় দিয়ে কাঁকড়াটার মুখে মারতে থাকে, কিন্তু সে পেরে ওঠে না। তখনই সেই লাল রঙের দানবটা আসে আর কাঁকড়াটার ওপর হামলা করে। তাদের মধ্যে মারামারিও হয়, আর এক পর্যায়ে লাল দানবটা কাঁকড়াটাকে মেরে জেকব আর মাইসিকে বাঁচিয়ে নেয়। মাইসি যেহেতু ওই কাঁকড়াটার উপরে ছিল, তাই মারামারির সময় মাইসি জলে পড়ে যায় আর জেকব তাকে খুঁজতে থাকে। তখনই সেই নীল বাচ্চাটা মাইসিকে জল থেকে উঠিয়ে নিয়ে আসে। এদিকে তাদের নৌকাতে ফুটো হয়ে গেছিল, যার কারণে তারা অন্য দ্বীপে যেতে পারছিল না। তখনই মাইসি বলে ওঠে যে লাল দানবটাও তো আমাদের নিয়ে যেতে পারে, তাই না? জেকব বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাইসি ওই লাল দানবটার নাম দেয় রেড। এরপর ওই নীল বাচ্চাটাকে দেখিয়ে বলে, রেড, এটা হচ্ছে তুমি। আর দুটো ফল দেখিয়ে বলে, এই ফলগুলো হলাম আমরা। তো তুমি কি তোমার ওপরে উঠিয়ে আমাদের সমুদ্রের ওই পারের একটা দ্বীপে নিয়ে যেতে পারবে? রেড মাইসির দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে, আর তারপর সে জলের নিচে চলে যায়। জেকব বলে, সময় নষ্ট না করে নৌকা থেকে জল বের করো, না হলে আমরা ডুবে যাব। তখনই রেড জল থেকে উঠে আসে আর তাদের দুজনকে মাথায় বসিয়ে নিয়ে যেতে থাকে তারা যেখানে যেতে চায় সেই দিকে। জেকব ম্যাপ দেখে বুঝতে পারে যে তারা যেদিক দিয়ে যাচ্ছে সেই রাস্তার ডান দিক বরাবর যদি তারা যায় তাহলে 3 দিনেই তারা ওই দ্বীপে পৌঁছে যাবে। তাই সে নৌকাটার সাথে দড়ি বেঁধে রেডের চোখের সামনে আসে আর তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের ডান দিকে যেতে হবে, কিন্তু রেড জেকবের কোনো কথাই বুঝতে পারে না। তখনই মাইসিও একটা দড়ি বেঁধে তার অন্য চোখের সামনে আসে আর ইশারায় তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের ডান দিকে যেতে হবে। রেড মাইসির কথা খুব ভালোভাবেই বুঝতে পারে আর ডান দিক দিয়েই যায়। এরপর জেকব আর মাইসি রেডের পিঠে উঠে আসে, আর তখনই জেকব ওই নীল জন্তুটাকে একটু দূরে ছুঁড়ে দেয় আর মাইসিকে বলে যে তার থেকে যেন মাইসি দূরে থাকে। মাইসি ওই নীল বাচ্চাটার নাম দিয়েছিল ব্লু। তো ব্লুকে আনতে গিয়ে সে দেখে যে রেডের পিঠে হাজার হাজার বল্লম গেঁথে আছে। মাইসি এক এক করে রেডের পিঠের সব বল্লমগুলো ছাড়াতে থাকে। সন্ধ্যার দিকে বৃষ্টি হলে ব্লু আনন্দে লাফাচ্ছিল। একটা গোটা দিন কেটে যায়। অন্যদিকে দেখানো হয় ক্যাপ্টেন ক্রকে। সে এসেছে এক জাদুকর্ণীর কাছে। জাদুকর্ণীটা বলে, আমি জানি তুই কেন এসেছিস এখানে। তুই যেটা চাস আমি তোকে সেটা দেব। তুই চাস বিশাল সামুদ্রিক দস্যুদের শেষ করার জন্য বিষ, আর সেই বিষটা তার শরীরে প্রবেশ করানোর জন্য একটা হাতিয়ার, কিন্তু তার বদলে আমি তোর সব সুখ কেড়ে নেব। এই বলে সেই জাদুকর্ণীটা ক্যাপ্টেনকে একটা অস্ত্র আর বিষ দেয়। এদিকে পরের দিন সকালবেলা জেকব মাছ ধরার চেষ্টা করছিল, কিন্তু একটাও মাছ সে ধরতে পারছিল না। তখন রেড গোল গোল করে ঘুরতে থাকে, যার ফলে সমুদ্রের ছোট মাছগুলো লাফালাফি করতে থাকে, আর তার জন্যই তাদের মাছ ধরতে সুবিধা হয়। খাবার খাওয়ার পর জেকব দেখে মাইসি একটা বল্লম রেডের শরীর থেকে ওঠাতে পারছে না। তখন জেকব গিয়ে মাইসিকে সাহায্য করে। রাতে তারা গল্পের বইগুলো নিয়ে গল্প করছিল। তখন জেকব জানায় যে সেই বইগুলোর মধ্যে অনেক ভুলভাল তথ্য দেওয়া আছে। মাইসি বলে, যেহেতু বইগুলোর মধ্যে এইসব লেখা আছে তাই মানুষ বইটাকেই বিশ্বাস করবে, আমাদের নয়। এইসব নিয়ে গল্প করতে করতে তারা দেখে বিশাল ঝড় তাদের দিকে ধেয়ে আসছে। তাই তারা রেডের নাকের ফুটোর ভেতরে গিয়ে বসে। রেড সমুদ্রের ভেতর দিয়ে যেতে থাকে। তখনই তারা দেখতে পায় হাজার হাজার জলদস্যুদের কঙ্কাল পড়ে আছে সমুদ্রের অতল গভীরে। অন্যদিকে রেডকে মারার জন্য সে বিষ আর অস্ত্রটা নিয়ে এগিয়ে যেতে থাকে ক্যাপ্টেন। তখনই তারা দেখে হাজার হাজার সামুদ্রিক মাছ কিছুর থেকে বাঁচার জন্য পালাচ্ছে। পেরিয়ে গেল আরও একটা রাত। পরের দিন সকালবেলা তারা দেখতে পায় একটা দ্বীপ,
যেখানে তারা যেতে চাইছিল সেই দ্বীপ। জেকব বলে এর আগে রেড আর যেতে পারবে না, কারণ তার বিপদ হতে পারে। মাইসি বলে তাহলে এরপর কি হবে? জেকব বলে কি আর হবে, আমি তোমাকে তোমার জায়গায় ফিরিয়ে দিয়ে আসবো। মাইসি বলে কিন্তু আমি কেন যাব সেখানে, ওটা তো আমার পরিবার নয়। তুমিও জাহাজে ফিরতে চাও না, তাহলে এটাই ভালো হয় যে তুমি আর আমি একটা পরিবারের মতো একসাথে থেকে যাই। না তো তোমার আপন কেউ আছে আর না তো আমার কেউ আছে। রেড তাদের ওই দ্বীপে পৌঁছে দেয়। জেকব বলে আমি তোমায় কথা দিচ্ছি রেড যে আমি আর কখনো সমুদ্রে শিকার করব না। এই বলে সে যতবারই বল্লমটা ভাঙার চেষ্টা করছিল ততবারই ব্যথা পাচ্ছিল। রেড কিন্তু শান্ত হয়ে বসেছিল। ব্লুকে তারা আদর করে আর বিদায় জানায়। মাইসি জড়িয়ে ধরে রেডকে। তখনই রেড কিছু একটা বুঝতে পেরে একটু এগিয়ে যায় আর তারা দেখে রানীদের পাঠানো সেই নতুন জাহাজটা। রেড জাহাজটাকে দেখে রেগে যায়। তখনই একটা লোক রেডকে গুলি করে। রেডও রেগে গিয়ে হামলা করে তাদের ওপর। মাইসি আর জেকব অনেক আটকানোর চেষ্টা করে রেডকে, কিন্তু ততক্ষণে যুদ্ধ শুরু হয়ে গেছে। রেড জাহাজটাকে আক্রমণ করতেই যাবে তখনই জেকব রেডের ওপর গুলি চালায়। রেড পিছন ফিরতেই দেখে মাইসি আহত হয়ে পড়ে আছে। সে যখন রেডকে আটকানোর জন্য দৌড়াচ্ছিল তখন পাহাড় থেকে গড়িয়ে পড়ার কারণে সে মাথায় চোট পেয়েছে। রেড মাইসির কাছে আসে আর তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই কিছুর একটা আওয়াজ শুনে পিছন ফিরতেই তারা দেখে তুফানও এই দিকেই এগিয়ে আসছে। রেড রেগে গিয়ে গর্জন করতে করতে এগিয়ে যায় জাহাজগুলোর দিকে। মাইসি আধো আধো খোলা চোখে জেকবকে বলে রেডকে আটকে নাও। জেকব বলে ও তোমার কথা শুনবে না, যেতে দাও ওকে। ততক্ষণে রেডও নতুন জাহাজটাকে ভেঙে টুকরো করে তুফানের দিকে এগিয়ে যাচ্ছে আর ক্যাপ্টেনও সেই অস্ত্রটার মধ্যে বিষ ঢুকিয়ে রেডি করছে। রেড সামনে আসতেই ক্যাপ্টেন ওই বিষ ভরা অস্ত্রটা দিয়ে আঘাত করে রেডকে। রেড সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে জলের ওপর। শিকারীরা সেই অস্ত্রটা রেডের শরীর থেকে বের করে নেয় আর তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে জাহাজের সাথে। তখনই দূরে একটা নৌকা দেখা যায়। ক্যাপ্টেন দূরবীন নিয়ে দেখতেই দেখে জেকব আর মাইসি আসছে। মাইসি আধো আধো চোখে দেখে রেডকে তারা দড়ি দিয়ে বেঁধে ফেলেছে। এরপর সে জ্ঞান হারায় আর জ্ঞান ফিরতেই মাইসি দেখে যে সে জাহাজের ভেতরে শুয়ে আছে আর জেকবের শরীর থেকে তাকে রক্ত দেওয়া হচ্ছে। আর কিছুটা দূরেই বসে আছে জেকব আর ক্যাপ্টেন, তারা কথা বলছে। জেকব সব বলে ক্যাপ্টেনকে, তাদের সাথে যা যা হয়েছে, রেড তাদের কিভাবে সাহায্য করেছে এইসব। আর কিন্তু ক্যাপ্টেন সেগুলো কিছুতেই বিশ্বাস করতে চায় না, উল্টো রেগে যায়। তখনই এইসব দেখে মাইসি বিছানার থেকে উঠে একটা ছুরি নিয়ে দৌড়ে যায় ক্যাপ্টেনকে মারতে, কিন্তু জেকব মাইসিকে ধরে নেয়। মাইসি বলে রেডকে যেতে দাও। জেকব মাইসিকে শুইয়ে দেয়। মাইসি বলে তুমি কেন রেডের সাহায্য করছো না, ও তো আমাদের বন্ধু। জেকব বলে আমাকে ক্ষমা করে দিও, তোমাকে আমি তোমার আশ্রমে দিয়ে আসবো আর ওইখানে নতুন করে নিজের জীবনটা শুরু করো আবার। এই বলে জেকব ক্যাপ্টেনের সাথে চলে যায়। রাতে মাইসিকে খাবার দিতে আসে সারহা। তখন মাইসি বলে তোমরা রেডের সাথে ঠিক করছো না, ও আমাদের প্রাণ বাঁচিয়েছে। সারহা বলে আমি বিশ্বাস করি সেটা। মাইসি বলে তাহলে তুমি কেন বাঁচাচ্ছ না ওকে? সারহা বলে আমি সারা জীবন ওই দানবদের সাথে লড়াই করেছি, আর তাছাড়া পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা চাইলেও বদলাতে পারি না, আর এই জাহাজটাই হচ্ছে আমার জীবন। সারা চলেই যাচ্ছিল তখনই মাইসি বলে আমি শুনেছিলাম পৃথিবীর সব থেকে বিশ্বস্ত বন্ধু সারহা। সারা কিছুক্ষণের জন্য থেমে যায় আর তারপর সে চলে যায়। এদিকে রেডকে নিয়ে আসা হয় রাজা রানীর কাছে। মাইসিকে তার ঘরটার মধ্যে বন্ধ করে রাখা হয়েছিল যাতে মাইসি কোনো রকম ভাবে রেডকে সাহায্য না করতে পারে। মাইসি তার ঘরের দরজাটা খোলার চেষ্টা করলেও পারে না। তখনই সেখানে ব্লু আসে আর মাইসির ঘরের জানালার দরজাটা কামড়ে ভেঙে ফেলে। মাইসিও বেরিয়ে আসে। তখনই মাইসি দেখে যে রাজমহলের দরজায় একটা চিহ্ন, যেটা তার পড়া সব বইগুলোতেই আছে। মানে ওই সব দানব গল্পগুলো এই রাজমহল থেকেই লেখা হয়েছে। রেডকে রাজমহলের ভেতরে আনা হয়, পুরো রাজ্যের লোক আসে সেখানে। এদিকে মাইসি ঘর থেকে বেরিয়ে এসে রেডকে বেঁধে রাখা দড়িটা কাটতে থাকে। তখনই রানী বলে ওঠে ক্যাপ্টেন ক্রাউ, আপনিই জয়ী হয়েছেন। ক্যাপ্টেন বলে আপনার মনে আছে এর আগে যেদিন আমি এসেছিলাম আপনিই বলেছিলেন যে শিকারীদের দিন এবার শেষ হয়েছে, কিন্তু দেখুন আপনাদের বানানো সেই উন্নত মানের জাহাজটা একবারেই ভেঙে টুকরো হয়ে গেছে। এই বলে ক্যাপ্টেন একটা বল্লম নিয়ে উঠে পড়ে রেডের ওপর, আর বল্লমটা দিয়ে রেডকে মারতেই যাবে তখনই জেকব ক্যাপ্টেনকে বাধা দেয় আর বলে আমি এটা করতে দেব না। ক্যাপ্টেন বলে তুমি কিন্তু আমাকে অপমান করছো।
আর সাথে সেই হিরোদেরও অপমান করছো এই যুদ্ধে যারা নিজেদের প্রাণ হারিয়েছে। জেকব বলে আমি মানছি তারা সবাই হিরো ছিল, কিন্তু হিরো যেটা করবে সেটাই যে সবসময় ঠিক হবে সেটা নাও হতে পারে, তাই বল্লমটা আমাকে দিয়ে দাও। ক্যাপ্টেন বল্লমটা ফেলে দিয়ে তার তরোয়ালটা বের করে আর জেকবকে আক্রমণ করে। জেকব আর ক্যাপ্টেনের মধ্যে যুদ্ধ হয় আর এক পর্যায়ে ক্যাপ্টেন জেকবকে আঘাত করে জলে ফেলে দেয়। তখনই মাইসি আরো তাড়াতাড়ি চেষ্টা করে দড়িটা কাটার, কিন্তু তার কাছে থাকা ছোট্ট ছুরিটা দিয়ে সে কিছুতেই তাড়াতাড়ি কাটতে পারছিল না এত মোটা দড়িটা। তখনই সেখানে সারহা আসে। মাইসি ভয়ে পিছিয়ে যায়। তখনই সারহা বলে, আমার তোমাকে এর থেকে আরো বড় একটা ছুরি দেওয়া উচিত ছিল। এই বলে সে তার তরোয়াল দিয়ে এক আঘাতে দড়িটা কেটে দেয়। রেড জেগে ওঠে। সারহা আর মাইসি জলে লাফ দেয়। রেড রেগে গিয়ে রাজপ্রাসাদ ভাঙতে থাকে। তখনই রানী বলে যে শিকারীরা ইচ্ছে করে আমাদের ক্ষতি করতে ওই রাক্ষসটা এখানে এনেছে, তাই রাজা তার সিপাহীদের আদেশ করে শিকারীদের মেরে ফেলতে। তখনই হঠাৎ রেড জ্ঞান হারায় আর পড়ে যায়। তখনও ঠিকমতো বিষের প্রভাবটা কাটেনি। এদিকে ক্যাপ্টেন একটা বল্লম নেওয়ার জন্য ছুটে যাচ্ছিল। তখনই রেডের জ্ঞান ফিরে আসে আর রেড ক্যাপ্টেনকে মারতে ছুটে আসে। আর ক্যাপ্টেনকে মারতে গেলেই সেখানে মাইসি চলে আসে আর রেডকে আটকায়। সবার এইসব দেখে চোখ কপালে উঠে যায়। একটা ছোট্ট বাচ্চার কথায় এত বড় একটা দস্যু থেমে গেল। মাইসি রেডকে বলে, ক্যাপ্টেনকে মেরে ফেললেই এই যুদ্ধ শেষ হবে না। তখনই জেকব আসে আর ক্যাপ্টেনের বল্লমটা নিয়ে সেটা ভেঙে ফেলে আর বলে যে আজ থেকে শিকার বন্ধ। রেডও শান্ত হয়ে যায়। জেকব আর মাইসি উঠে আসে রেডের পিঠে। জেকব মাইসিকে জড়িয়ে ধরে বলে, তুমি একদম ঠিক কাজ করেছো। মাইসি বলে, এখনো বাকি আছে। এই বলে সে একটা গল্পের বই খোলে আর সবাইকে বলে যে এই বইগুলোতে আমাদের যে ইতিহাস লেখা আছে তা সম্পূর্ণ মিথ্যে। সামুদ্রিক দানবেরা কখনো সমুদ্র তটে আসেইনি। এসব শুধুমাত্র একটা করে গল্প যা ওই রাজা লিখেছে আমাদেরকে ওই দানবগুলোর প্রতি উস্কানোর জন্য। আর হাজার হাজার শিকারীকে ওই সমুদ্রে পাঠাতে থাকে ওই জন্তুগুলোকে মারার জন্য, যার কারণে ওরা ভয় পেতে শুরু করে আর ঘৃণা করতে থাকে আমাদের। আর সেই জন্যই তারা আমাদের মেরে ফেলতে থাকে। না জানি কত প্রাণ গেছে এই রাজার জন্য। আর আমার মা বাবার মৃত্যুর কারণও ওই রাজা রানী। শিকারীরা আর ওই জন্তুগুলোর প্রাণের বদলে তোমাদের উন্নতি হয়। তখনই রাজা আর রানী সেনাপতিকে হুকুম করে সবাইকে মেরে ফেলার জন্য, কিন্তু সেনাপতি তাদের মারে না। গ্রামের লোকগুলো বলতে থাকে যে ওদের যেতে দাও, ওই বাচ্চাটার কথা শোনো। তখনই সেনাপতিও বলে ওঠে, আগে আমি সত্যিটা যাচাই করব, কারণ আমার ভাইও শিকারী ছিল। এটা শুনে রাজা রানী প্রাণ বাঁচিয়ে পালায় সেখান থেকে। এদিকে জেকব আর মাইসি রেডের পিঠে চড়ে বেরিয়ে পড়ে সেখান থেকে। জেকব মাইসিকে জড়িয়ে ধরে। ক্যাপ্টেনও নিজের ভুল বুঝতে পারে। এর পরের দৃশ্যে দেখানো হয় জেকব, মাইসি আর ব্লু এক জায়গায় বসেছিল। মাইসি বলে, আমি যেটা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গেছি। রেডও এখন সুরক্ষিত আছে আর আমিও একটা সুন্দর পরিবার পেয়ে গেছি। রেডও তার দ্বীপে ফিরে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।